নুসরাত ফারিয়া, যে সে ফ্যাসিস্টের একজন অন্যতম সহযোগী। বাংলাদেশের স্বনামধন্য নায়িকা, উনি দেশে এবং বিদেশে শি ইজ ফেমাস। আপনারা জানেন যে আজকে বিজ্ঞ সিএমএম আদালতে রূপালী পর্দার একজন নায়িকা নুসরাত ফারিয়া, তাকে একটি হত্যা প্রচেষ্টা মামলায়, পাটা থানার একটি হত্যা প্রচেষ্টা মামলায় তাকে, সে এজাহার নামী আসামি, তাকে তদন্তকারী কর্মকর্তা আজকে আদালতে উপস্থাপন করেন। আপনারা জানেন যে সে থাইল্যান্ডে পালিয়ে যাওয়ার সময় সাধারণ আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে আটক করা হয়। সেখান থেকে এই পাটা থানা নেওয়া হয়, সেখান থেকে আদালত তাকে নিয়ে আসা হয়। তার বিরুদ্ধে অভিযোগ হলো যে সে ফ্যাসিস্টের একজন অন্যতম সহযোগী। গত 15 বছর যারা এই ফ্যাসিস্ট হাসিনাকে সহযোগিতা করেছে, তাদের অভিনয়ের মাধ্যমে, নায়ক গানের মাধ্যমে এবং বিভিন্নভাবে ফ্যাসিজম চালিয়ে যাওয়ার জন্য তারা সহযোগিতা করেছে, তার মধ্যে সে একজন অন্যতম। এবং এও জানেন যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় যেসব নায়ক নায়িকা এবং নর্তকী এবং যারা বিভিন্ন ধরনের পেশার সঙ্গে জড়িত, যারা এটার সঙ্গে যারা ছিল, তারা যারা হাসিনার পক্ষে কাজ করেছে, তাদের মধ্যেও ছিল, তাদের সঙ্গেও তার সম্পর্ক, এবং সেই ছিল এই ফারিয়া। আজকে আমরা বলেছি যে এই ফ্যাসিস্ট হাসিনাকে বিভিন্নভাবে সহযোগিতা করেছে মানুষ। কেউ তার বক্তব্য দ্বারা সহায়তা করেছে, কেউ তার গান দ্বারা সহযোগিতা করেছে, কেউ তার অভিনয় দ্বারা সহযোগিতা করেছে, কেউ তার ফুটবল খেলা দিয়ে সহযোগিতা করেছে, কেউ তার ক্রিকেট খেলা দিয়েও সহযোগিতা করেছে। এবং বিভিন্ন পেশায় যারা আছে তারা অনেকে। বাংলাদেশের স্বনামধন্য নায়িকা, উনি দেশে এবং বিদেশে শি ইজ ফেমাস, এবং তার সাথে কোনো রাজনৈতিক দলের কোনো সম্পৃক্ততা বা সদস্য উনি ছিলেন না, এবং এই ঘটনার সাথে তার কোনো সম্পৃক্ততা নেই, উনি দেশেই ছিলেন না, এবং কোনো তথ্য প্রমাণ বা কিছু পুলিশ করতে পারেনি। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হচ্ছে যে আমার মক্কেল উনি দেশেই ছিলেন না, এবং তার ফেসবুকে আপনি যদি দেখবেন সপক্ষে বেশ কিছু পোস্ট আছে এই বিপ্লবের সপক্ষে। এই তো সবকিছু মিলে আমরা আশা প্রার্থী সামনের হিয়ারিং এ কোর্ট আমাদের দিকে সহায় হবে। আমার নাম ব্যারিস্টার ফারহান মোহাম্মদ আরাফ। উনাকে আসলে আজকে কোনো কথা বলতে দেওয়া হয়নি, বাট সরকার পক্ষ বলেছে উনি পালিয়ে যেতে চেয়েছেন। আপনি যদি দেখেন জুলাই থেকে এই পর্যন্ত 3-4 বার উনি দেশের বাইরে ট্রিটমেন্টের জন্য, শুটিং এর জন্য যে আবার চলে এসেছেন, তার কিন্তু পালানোর কোনো ইন্টেনশন বা মোডাস অপারেন্ডি নেই। সেটা আমরা সরকার পক্ষকে বোঝানোর চেষ্টা করেছি, সহযোগিতা করেছি। আদালত ওই রিপোর্টের পরে 22 তারিখে আবার আদালত বসবে।